আর একটা বেমার ভাই আমরা দেশ এইটা মরণবিধি বেমার। এইটা খুবই বাজ এক বেমার, কিন্তু আমরা তারে নর্মালভাবে ভাবিয়ে নেই কই এইটা কি। জন্ডিস বেমারটা হইল এমন একটা বেমার, বাত বেমার। এইটা রক্ত পানি করিলে শরীরের 1 নম্বরে রক্ত পানি করে, খাওয়ার রুচি মারে, আপনার খালি ঘুমাইবার ইচ্ছে হইব, হাত পায়ে টানবো। এইটা হইল এই বেমারের লক্ষণ। এই বেমারের লক্ষণটা হইল প্রথমেও দেখবেন আপনার হাত পাও টানবো, আপনার বমির ভাব করবো, কোনো কিছু খাইতে পারবেন না, আলসি করবো। এইটা হইল তার বেমারের লক্ষণ। তো এই বেমারটা লাস্ট পর্যায়ে আমরা আলসি করি, কোনো ঔষধ খাই না। তো লাস্ট পর্যায়ে কী করে এটা ফেটে পড়ে যায়। তো ফেটে পড়লে এটা লিভার শ্রেণী হয়ে যায়, মানুষ মারা যায়। তো এটা তো সবাই জানে না। আমি ভাই দীর্ঘদিন কবিরাজি করছিলাম। আমার কাছে অনেক বড় বই আছে, লোকমান হেকিমর বই আছে। আমি আগে করতাম। আর দুঃখজনক ব্যাপার, আমার কাছে প্রচুর মানুষ হইতো আগে এই ঔষধ নিত। আর আমি রাজনীতি ঢোকার পরে এইটা ভুলে গেছিলাম। আমি অনেক মানুষে আমার বাড়ি করে পাইছে না, পাইতো না, আমি দিতাম না। তো এখন হঠাৎ পড়লো জন্য একটা মানুষের উপহার করাটাও সবচেয়ে বড় দোয়া পাওয়া। এখন মানুষের উপহার করি, তার আল্লাহ ক্ষমায়, যে তার দোয়াটাও সবচেয়ে বড়। আপনারা আমি লক্ষ্য করে শুনবেন যে কথাগুলো আমি কই। আর আনারসের মূলা চিনেন তো, সবাই চিনেন আনারসের মূলা, খোলার মতো নাম পাতা খেতে যান। এই মূলাটারে আনিয়া আপনারা তার চামড়াটা ফেলাই দিবেন, ফেলাইয়া বারিক বারিক চিকন চিকন করে কাটিয়া ব্রান্ডার তাহলে ব্রান্ডার করবেন, আর নাইলে ফাটা শিলে ফিসিয়া এটা ডেকে ভিজাই রাখবেন প্রায় 1 কেজি পানির মাঝে। ভিজাইয়া রাখার পরে একদিন তাকে যান পুরা ভিজাইল। ব্রান্ডার তাহলে ব্রান্ডার দিয়ে খুটিয়ে একদিন 1 কেজি পানিতে ভিজাই রাখবেন। ভিজানির পরে তারে চাকিয়া সুন্দর করে তার রসগুলা লইবেন, দেখবেন দুধের মতো সাজাই দিব। এই রসটার সাথে বাজারে ফার্মেসিতে পাওয়া যায় জিগার নামে একটা সিরাপ। এই সিরাপটা আনিয়া এর সাথে মিক্স করবেন। মিক্স করিয়া আধা গ্লাস পরিমাণ পানি সকালে খাইবেন, আর রাতে আধা গ্লাস খাইবেন। দেখবেন আপনার যত বড় জন্ডিস থাকুক, এই জন্ডিসগুলো থাকবে না, ভালোই দিব। কদিন খাইবেন? 6 দিন খাইবেন কি 5 দিন খাইবেন, এর উপরে খাওয়া লাগতো না। আর তার সাথে একটা শরবত খাইবেন। শরবতটা হইল 6টা লেবু কিনিয়ে আনবেন, 1 পোয়া আখের গুড় আনবেন, আর 1 পোয়া তাল মির্চি আনবেন। আনিয়া 3 সের পানির মাঝে, 3 কেজি পানির মাঝে লেবুটা খাটিয়ে তার রসগুলা ছেঁচিয়া এবং তার রোয়াশও ওই পানিতে দিবেন। ভালো করে চিফিয়া তার রসও দিবেন, এবং এই গুড় তাল মিশি এইটাকেও দিবেন 3 কেজি পানির মাঝে। দিয়া জাল দিয়া তারে 1.5 কেজি করবেন। 1.5 কেজি করার পরে নামাই দিবেন। নামাইয়া যেই সময় আধা গ্লাস আনারসর রস খাইবেন সকালে, ও সাথে আরও আধা গ্লাস এই শরবতগুলো খাইবেন, গুড়ের শরবত। আর রাতের বেলা যে সময় খাইবেন, এই সময় সেম ও আধা গ্লাস আনারসের রস আর আধা গ্লাস আপনার এই শরবত যেগুলো বানাইছেন এগুলো খাইবেন। দেখবেন আপনার জন্ডিস চিরতরে ভালো হয়ে যাব, জন্ডিস হইতো না আর। এটা খুব ভালো একটা ওষুধ, পরীক্ষিত ওষুধ। আমি নিজে এটা অনেক মানুষের দিয়েছি, তারা কমছে, ভালো হয়েছে। আমি তো এখন এটা করি না হিসাবে নেটও হয়ে যে আপনারা শিখিয়ে রাখেন। আর ভালো লাগলে যোগাযোগ করবেন আমার লগে। এটা খুব ভালো ঔষধ। এটা ছোটো বড় সবাই খাইতে পারে, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই। এটা আমি শত শত মানুষের দিছি আগে, সবাই ভালো হয়েছেন। হঠাৎ মনে করলো আমার আল্লাহর যদি মানুষের কমে,
তো আল্লাহ সময়তে আর আমার এই দোয়া করবো দোয়াটা হইল বলো তো ভালো থাকেন সুস্থ